নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। আমাদের খবর ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনার এলাকার সমস্ত খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন 8617444733 এই নম্বরে। সুশ্রী কায়াকল্পে গোটা রাজ্যে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ক্যাটাগরিতে প্রথম হলো মালদার মোথাবাড়ি এলাকার ভাঙিটোলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। পূর্ব মেদিনীপুরের খেজুরবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রের সাথে যৌথভাবে রাজ্য চ্যাম্পিয়ন শিরোপা ছিনিয়ে নিল এই স্বাস্থ্যকেন্দ্র। দুটি স্বাস্থ্যকেন্দ্রেই 98.12 পয়েন্ট অর্জন করে। রাজ্য সরকারের ন্যাশনাল হেলথ মিশন এই পুরস্কারের কথা ঘোষণা করেছেন। পুরস্কার মূল্য হিসাবে জেলা হাসপাতালগুলিকে 25 লক্ষ টাকা ও গ্রামীণ হাসপাতালগুলিকে 7.5 লক্ষ টাকা করে দেওয়া হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক 2000 সাল থেকে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের উপর স্বাস্থ্য দপ্তরের নজরদারি ও মূল্যায়ন শুরু হয়। পরিকাঠামোর দিক দিয়ে বাঙ্গিটোলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে এগিয়ে। স্বাস্থ্যকেন্দ্রের নানা প্রজাতির ভেষজ গাছ ও ফুলের বাগান সহ চারিদিকে রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতামূলক নানা সাইনবোর্ড। বর্তমানে বাঙ্গিটোলা হাসপাতাল রোগীদের চাপ বাড়ছে। পঞ্চাননপুর, বাঙ্গিটোলা সহ গঙ্গাচরের মানুষ, এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ডের মানুষও স্বাস্থ্য পরিষেবা পেতে এই হসপিটালে ছুটে আসেন। হাসপাতাল সূত্রে জানা যায় 50 জন রোগী ভর্তির ব্যবস্থা রয়েছে এই স্বাস্থ্যকেন্দ্রে। রোজ বই বিভাগে 400 থেকে 500 রোগী চিকিৎসা করান। কালিয়াচক 2 নম্বর ব্লকে EMOH ডক্টর কৌশিক মিস্ত্রি জানান, এই পুরস্কার আমাদের কাছে গর্বের। আমরা গোটা রাজ্যে প্রথম হতে পেরেছি। সমস্ত ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমে এই পুরস্কার ঘরে এলো। আমাদের সেলিব্রেশন কর্মসূচি, যেটা আমরা গতকাল সারা রাজ্যে যে সুশ্রী কায়াকল্পের রেজাল্ট বেরিয়েছে, সেই রাজ্যের সুশ্রী কায়াকল্প প্রকল্পে আমরা আরএইচের মধ্যে রাজ্যের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছি। আমাদের সাথে পূর্ব মেদিনীপুরের একটা আরএইচ ফার্স্ট হয়েছে, তার সাথে আমরাও ফার্স্ট হয়েছি রাজ্যেতে। গত 2 বছর আগে আমরা রাজ্যে থার্ড পজিশনে ছিলাম। এবার আশা করেছিলাম ভালো ফল হবে, এবং সেই ফলটা আজকে গতকাল বেরিয়েছে। সেই জন্য আমরা খুবই আনন্দিত, এবং আমাদের সমস্ত স্টাফ এই কাজে আমাদের সব রকমভাবে সহযোগিতা করেছেন, এবং আমার সমস্ত স্টাফকে সেই জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই। সাথে সাথে আমাদের জেলা প্রশাসন থেকে শুরু করে, স্বাস্থ্য প্রশাসন থেকে, জেলা স্বাস্থ্য প্রশাসন থেকে শুরু করে, ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সবাই আমাদেরকে সব রকমভাবে সাহায্য করেছেন। সেই জন্য আমরা আজকে এই জায়গাটা যেতে পেরেছি। আশা করব আগামী দিনে আমরা যাতে এই সাফল্য ধরে রাখতে পারি, এবং সেটা চেষ্টা করব। কি নাম আপনার? ডক্টর কৌশিক মিস্ত্রি, BMOH বাঙ্গিটোলা আরএইচ। মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন খুনকাণ্ডে 10 দিন কেটে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা। তাই মঙ্গলবার নিহত কংগ্রেস নেতার বাড়ি গিয়ে তার পরিবারবর্গ সহ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আগামী দিনে পুলিশের বিরুদ্ধে রাস্তায় নামার হুঁশিয়ারি দিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। সেই সঙ্গে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বের করার জন্য কেন্দ্রীয় সংস্থা দ্বারা সঠিক তদন্তের দাবি জানালেন। ঠিক কী বললেন এই বিষয়ে সাংসদ, শুনুন। এখানে বসে আছে বোন কটা দুটো না কিসের নিয়ে আগামী দিন আবার যদি প্রয়োজন হয় আমরা রাস্তায় নামবো। পুলিশ কিন্তু জালবাবুকে, আমাদের প্রাক্তন সাংসদ এবং আমাদের লিডার, ওনাকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন যে না আমরা ধরবো যারা ইনভলভ আছে, যারা জড়িত আছে সাইফুদ্দিনের মার্ডারে, আকমালের মার্ডারে আমরা ধরবো।
কিন্তু এভাবে আমরা ছাড়বো না। আমরা যদি সঠিক তদন্ত যদি না চায় আর বিচার যদি না চায়, যেমন কলকাতা বিচার হয়নি সঠিক করে, কলকাতার ডক্টররা, কলকাতার মা বোনরা কি চাইছে? কিছু চাইছে না, বিচার চাইছে। বিচার হলো কলকাতার মার্ডারে, রেপে হয়নি, এখন আজকে অব্দি হয়নি। ঠিক সেভাবে আকমালের মার্ডার, বাচ্চা ছেলে, যে কয় মাস আগে মার্ডার হয়েছে, ওনার এখন বিচার পুরা হয়নি, এখনই মাত্র 1-2 ধরা হয়েছে। তার জন্য আমরা কথা দিচ্ছি, আপনাদের সঙ্গে, আপনাদের পাশে আমরা আছি। এইগুলো দুটো মার্ডার যে হয়েছে, আমরা চুপচাপ থাকবো না, আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা একদম শেষ পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে লড়াই করব, যাতে এখানে বিচার হয়। আর এবং যারা যে কাজ করেছেন, যেগুলো দুষ্কৃতির কাজ করেছেন, যাতে ওদের অ্যারেস্ট হয়, আর অ্যারেস্ট হওয়ার পরে ওদের শাস্তি যাতে হয়। আমরা কথা দিচ্ছি, আপনাদের সঙ্গে আমরা আছি এবং থাকবো আগামীতে। আপনাদের কোনো ভয় নেই, আমরা সব সময় আছি এবং চাপ আমাদের পুলিশ প্রশাসনের দিক থেকে আপনারা এইটুকু আমার বক্তব্য। আমরা যে ভয় খেয়ে গেছি সাইফুদ্দিনকে মেরে দিয়েছি, আমরা পার্টি ছেড়ে দেবো, পার্টি করবো না, পার্টি আমরা করবো, আরো জোর তার পার্টি করবো। একদিন একাই সাইফুদ্দিন করছিল, আমরা যে কটা শো লোক আছে, শো লোকই রাস্তায় নামবো, পার্টি করবো, আমরা কাকে সহযোগিতা। দেখো, প্রথম হচ্ছে আমরা দুঃখিত যে এই গোপালপুর অঞ্চলটা কয় মাসের মধ্যে একটা মার্ডার না, 2টো মার্ডার হয়েছে। আর যে আপনি বললেন এখন যে সাইফুদ্দিনের বাবুর মার্ডার হয়েছে একদম ব্রড ডে লাইটে, হাজার হাজার মানুষের সামনে, খোলা আলোতে। এটা কী করে হয় আমাদের দেশে? কি হচ্ছে? আইন শৃঙ্খলা নেই, কোনো নিয়ম নেই। এটার জন্য আমাদের সাংসদ দালুবাবুও এসেছিলেন 10 দিন আগে, আমাদের এমএলএ সাহেবও ছিলেন। তো আমরা বলতে চাইছি, আমরা জনগণের সঙ্গে আছি। এটা শুধু এই ব্যাপার নয় যে 3 দিনের, আমরা বলেছি যে আমরা জাস্টিস চাই, বিচার চাই। তো আমরা বসে নেই, এর মধ্যে আমরা অলরেডি এসপির সঙ্গে কন্ট্যাক্ট করেছি। একটা 4 দিনের জন্য আমরা একটা ডেপুটেশন চাই ওনার সঙ্গে। সেটা একটা জিনিস আমরা ওনার সঙ্গে বসে ডিম্যান্ড করব যে আমরা তাড়াতাড়ি এখানে অ্যারেস্ট চাই, বিচার চাই যারা ইনভলভ আছে এই দুর্ঘটনা নিয়ে। এবং এই বিষয়টা যেমন আমাদের গোপালপুরে হচ্ছে, মানিকচাকায় হচ্ছে, এটা গোটা বাংলাতে হচ্ছে। ঠিক সেভাবে আমাদের যে বড় দুর্ঘটনা হলো আরজি কার হসপিটালে কয়েকদিন আগে, একটা যুবক ডক্টরের খুন আর রেপ হয়েছে। আর ওখানে সিবিআই বলছে যে পুলিশ প্রশাসন তদন্ত না করে উল্টো প্রমাণ যে আছে, বিভিন্ন টাইপ এভিডেন্সগুলো তদন্ত থেকে বেরিয়েছে। এখানেও কি আপনারা চাইবেন যে যেহেতু 10 দিন পেরিয়ে গেল, অথচ যারা অভিযুক্ত অধরা, আপনারা কি চাইছেন এখান থেকে? আপনারা কি সিবিআই চাইবেন বা অন্য কিছু? অবশ্যই কি চাইবেন? আমরা বলবো, এটাই আমাদের দাবি হবে যে আমরা এনআইএ বা সিবিআই হোক, ইনভলভ হয়ে যাক। কারণ পুলিশ যদি এত টাইম লাগে, একটা হচ্ছে আকমাল ছেলে, একটা ইনোসেন্ট ছেলে, 3 মাস আগে ওনার খুন হয়েছে। ওনার কি অপরাধ? উনি কি করেছেন? উনি একটা চাকরি চাইছিলেন বিএসএফের, হয়তো কিছুদিনের মধ্যে উনি বিএসএফ একটা ট্রেনিং শুরু করতেন। উনি কি খারাপ কাজ করছেন? রাজ্য পুলিশ কি কাজ করছে না কি? একদম না। তার জন্য মানুষরা কলকাতা রাস্তাতে নেমেছেন, কারণ বিচার পাচ্ছে না। এত অন্যায় কাজ চলছে রাজ্যতে, পুলিশ প্রশাসন কিছু সেভাবে দেখছে না, করছে না। আইন শৃঙ্খলা আমাদের রাজ্য ভেঙে যাচ্ছে। পুলিশ প্রশাসন উল্টো দুষ্কৃতীদেরকে অ্যারেস্ট না করে, দুষ্কৃতীদেরকে না ধরলে উল্টো দুষ্কৃতীদের বাঁচাবার চেষ্টা করছেন। এটা আমরা দেখছি গোটা বাংলাতে। যদি অভিযুক্তরা এখনো যেহেতু অধরা আছে, যদি না পান বা কোনো বিচার না হয়, তাহলে আপনারা কি করবেন? না, তখন আমরা রাস্তা নামবো, ওটা আর উপায় নেই। আমরা বলছি যেমন
কলকাতার মানুষ বুঝেছেন যে রাজ্য সরকারের কাছে ওরা বিচার পাচ্ছে না। আরজি করের ইনসিডেন্ট, ওখানে এটা পার্টির বিষয় না, সাধারণ মানুষ তো নেমে পড়েছে রাস্তাতে। ঠিক সেভাবে এখানেও কি সেই সাইফুদ্দিনের মার্ডারের ক্ষেত্রে সাধারণ মানুষ নামবে মাঠে? আমরা যদি বিচার না পাই, যদি দুষ্কৃতীদেরকে পুলিশ না ধরে, আমরাও রাস্তা নামবো, আমরাও প্রতিবাদ করব। আমাদের তাই করতে হবে। আমরা এরকম যে এগুলো কেস চলছে মালদাতে, আমরা আরজি করে প্রতিবাদ এখানে আনবো, মালদাতে আনবো। এটা আমার কথা আছি মানুষের সঙ্গে, আমরা মানুষের সঙ্গে আছি, আমরা জনগণ। মালদায় দুর্গাপুজোর মালদা শহরে আলোকসজ্জার ওভারহেড গেট তৈরির অনুমতি দিয়ে জটিলতা। এই নিয়ে গতকাল প্রশাসনিক বৈঠক হয়। এরপরেই কিছুটা হলেও সমাধান সূত্র বেরিয়ে আসে। আজ অর্থাৎ মঙ্গলবার সেই সমাধান সূত্র খুঁজে বের করতে দুপুর আনুমানিক 12টা নাগাদ শহরের ফোয়ারা মোড় সহ একাধিক এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ইংলিশবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ, ডিভিশনাল ফায়ার অফিসার স্বপন কুমার দাস সহ দমকল দপ্তরের আধিকারিকরা। শহরের বিভিন্ন প্রান্তে ওভারহেড গেট তৈরি করা হলে কী রকম সমস্যা হতে পারে তা সরেজমিনে খতিয়ে দেখা হয়। আজকে কালকে তো টাস্ক ফোর্স গঠন করেছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আজকে এসে কি পরিস্থিতি বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে সোমবার মালদা জেলার থানা শুদ্ধিকরণ করা হয়। এদিন বিজেপি কর্মীরা প্রথমে মিছিল করে এসে মাথাবাড়ি থানার সামনে গঙ্গা জল ছিটিয়ে ঝাড়ু দিয়ে থানার শুদ্ধিকরণ করেন এবং জাস্টিস ফর আরজি কর স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান এবং রাজ্যের মহিলারা সুরক্ষিত নয় তার জন্য মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেন। আমাদের আইডিয়া দিয়ে দিচ্ছে, সেই আইডিয়া অনুযায়ী আমরা ক্লাবকে রিকোয়েস্ট করছি যে এটা মিনিমাইজ করা। এমনি কি পাচ্ছেন না এখন পর্যন্ত? কিছু একটু 19-20 আছে, তাও আমরা অনুরোধ করেছি ঠিক করার। এটা কি চক আউট করা হচ্ছে নাকি ম্যাপ? আজকে বেরিয়ে আমরা দেখে নিচ্ছি। শহরে কত পুজো আছে এরকম বড় পুজো? প্রায় একটা এরকম মেন রোডে ধরতে গেলে 50টা হবে। আমরা একসাথে জয়েন্ট একটা ইন্সপেকশন চলছে। তো যাই হোক, এখানে চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের আইসি ইংলিশ বাজার আছে, এই ডিএসপি ট্রাফিক আছে, সিআই সাহেবও আছে, ইভেন আমিও আছি। তো জয়েন্ট ইন্সপেকশনটা সবাই মিলেই করছি, যতটুকু সম্ভব যা অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ গভর্নমেন্ট অর্ডার যেটা করা যায় সেটাই। ওই যে ওভারহেডগুলো তো দেখতে পেলেন? হ্যাঁ, ওভারহেডগুলো দেখতে পেলাম, যেগুলো লাইটের, যেটা কালকে মিটিং হওয়ার পরে যেটা হয়েছিল যে লাইটেরগুলো থাকবেই, বাদবাকি যেগুলো আছে সেগুলো ভার্টিক্যাল ওয়াইজ হয়ে যাবে। ওই যে কোনো যেখানে মাস গ্যাদারিং হবে তার মানে আগুন টাগুন লাগলে কি কোনো দমকল বেরোতে পারবে? সে তো একটু কষ্ট করে করতেই হবে, পুজো তো আমাদের সবার। যাই হোক, আমরা এটাই চেষ্টা করছি, যতটা সম্ভব আমরা চেষ্টা করব। এটা আমাদের এসপি এই সাহেব সম্বন্ধে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব কারণ এটা সাংবাদিকদের উনি আমাদের ডিএম সাহেব, এসপি সাহেব দুজনই। ওই যে আপনারা কোন কোন পার্টগুলো দেখলেন এখানে? না, আমরা একমাত্র স্ট্রাকচারের উপরে বেস করে এগুলো দেখা হলো। কত বাই কত ফিট? ন্যাচারালি আমার ফায়ার সার্ভিসের ক্ষেত্রে সাফিসিয়েন্ট।